ইংল্যান্ডে আমাদের আজকে শেষ সকাল। আজকের দিনই আমাদের লাস্ট। আজকেই আমরা রওনা দিচ্ছি দেশের উদ্দেশ্যে। তার জন্য সকাল থেকেই উঠে কাজের জন্য লেগে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাত্রেবেলা অনেক রাত অবধি আমরা ঘর গোছাচ্ছিলাম, প্যাকিং করছিলাম। তারপর অনেক রাত হয়ে যাওয়াতে ব্লগটা সেখানেই শেষ করেছি। আজকেও সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো। সকালবেলা উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। আর বাইরের আবহাওয়াটা দেখো, মেঘলা যথারীতি। এখন ওই 10:30টার মতো বাজে। বাকিরা সিনিকা, সমৃদ্ধ সবাই ঘুমোচ্ছে, আমরা উঠে পড়েছি। আর এই যে কাল রাত্রে যে ফ্রিজটা পরিষ্কার করছিলাম, বরফটা গলেনি ডিপ ফ্রিজ থেকে, শেষ মুহূর্তে মানে পরিষ্কার করে ড্রাই করে একেবারে ক্লিন করে নিয়েছি। যদি শুকনো না করি তাহলে ফ্রিজের ভেতর থেকে কিন্তু গন্ধ বেরোবে এবং পোকাও বেরোবে। আর এই যে হলঘরটা, বাকি সব জিনিস তো সবাইকে দিয়ে দিয়েছিলাম, যতটা পেরেছি বিক্রি করার চেষ্টা করেছি, না হলে এমনিই ফেলে দিয়েছিলাম। ইউকেতে তো নিয়ম আছে, যে জিনিস তোমার লাগবে না সেগুলোকে তুমি ফেলে দিতে পারো। মানে যেগুলো তুমি কিনেছো সেগুলো ঘরের মধ্যে রেখে যেতে তুমি পারো না, যেগুলো ওনারের ছিল সেগুলোই থাকবে। আর এই যে আমাদের এতগুলো সুটকেস সব গুছিয়ে ফার্স্ট ফ্লোরে আমরা রেখে দিয়েছি। তো ঘরগুলি মোটামুটি সবই ক্লিন। লাস্টে যাওয়ার আগে একবার করে হুবার করে নেব। আর এখন ওপরে এসেছি, সমৃদ্ধ সিনিকাকে ডাকবো, ফ্রেশ করাবো, ব্রাশ করাবো, তারপর তো সবাই ব্রেকফাস্ট খেয়ে বেরোবো। আর ওইদিকে হাজব্যান্ড লেগে পড়েছে স্যান্ডউইচ বানানোর কাজে। স্যান্ডউইচটা বানাচ্ছি কারণ হচ্ছে আমরা সকাল সকালেই ব্রেকফাস্ট অল্প খেয়েই বেরোবো, কিন্তু আমাদের ফ্লাইটটা আছে বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা 6টার দিকে। তো ওখানে গিয়েও তো আমাদের খিদে পেয়ে যাবে, তখন বাচ্চারাও খিদের জন্য বলবে। তো বাড়ির থেকেই কিছু স্যান্ডউইচ করে নিয়ে যাচ্ছি। যথারীতি সবাই দেখো, সবার পেট কুকুরকে নিয়ে বেরিয়ে পড়েছে। সকালবেলা কিন্তু হলে এখানে বিদেশিরা যে যার কুকুরকে নিয়ে বেরিয়েও পড়ে। তো চলো ওইদিক ঘরে যাই, সমৃদ্ধকে ডাকি। ওদের ডাকা ছাড়াও লাস্ট মুহূর্তে অনেকটা প্যাকিং বাকি।